আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যারাবিয়ান একটা রেসিপি তৈরি করে দেখাবো। অ্যারাবিয়ান রেসিপি, এই রেসিপিটার নাম হচ্ছে মুতাব্বাক। এখানে আমি কিছু চিকেনের বুকের মাংস নিয়েছি, কিমা করে নিয়েছি আমি ব্লেন্ডারের জারে। ব্লেন্ডারের যে ছোটো জারটা আছে ওটার মধ্যে আমি চিকেন কিমাটা করে নিয়েছি। আর আজকের রেসিপিটা আমি চিকেন কিমা দিয়ে তৈরি করব। এটা অ্যারাবিয়ান একটা রেসিপি। আর কিমাটা আমি পুরোটাই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, কিমার সাথে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। সব কিছু মিশিয়ে নেব। আর কিমাটা একটু ভেঙে ভেঙে দিব। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। আর এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। এখানে আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। আর এটা অপশনাল, না দিলেও হবে। এরপর এটা আমি সেদ্ধ করে নেব। এর সাথে আমি প্রায় 2 চা চামচের মতো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, মিশিয়ে নেব। এটা আমি একেবারে শুকনো করে সিদ্ধ করে নেব, অর্থাৎ পানি যেন না থাকে। এই যে পুরো পানিটা আমি টানিয়ে নিয়েছি, একটু পানিও নেই। এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এর মধ্যে। এটা আমি ঠান্ডা করে নেব। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে এখানে আটা দিয়েও তৈরি করা যাবে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথেই থাকবেন আশা করব। আর এখানে আমি ময়দার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু চিনি। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। মিশিয়ে নেব ময়দার সাথে। আর এর সাথে আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা আমি একটু সময় নিয়ে ময়দার সাথে মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তেলটা খুব ভালো মতো আমি ময়ান দিয়ে নিয়েছি ময়দার সাথে। আর এ পর্যায়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা আটা পরোটার ডো যেরকম তৈরি করা হয় ঠিক ওই রকম করে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর শেষে 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটাকে আমি খুব ভালো মতো একটু ডলে ডলে মথে নিব। এতে করে পরোটাটা খেতে ভালো লাগবে,
অর্থাৎ এই রেসিপির জন্য এরকম করে নিতে হবে। হয়ে গিয়েছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। 15 মিনিট রাখলেও হবে। আর এখানে আমি যে কিমাটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সাথে আমি একদম মিহি কিমা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে এই জন্য। আর দিয়ে দিব একটা ডিম। হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। যা মশলা দেওয়ার আমি কিমার সাথে দিয়ে দিয়েছি, এখানে আর কোনো অতিরিক্ত মশলা দিতে হবে না। যেহেতু আরাবিয়ান রেসিপি, ওরা কিন্তু মশলা একেবারে কম খায়, এর থেকে বেশি কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই। খুব ভালো মতো মেখে নিয়েছি। আর এই পর্যায়ে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা আধা ঘন্টা পরে আমি এটা থেকে পরোটার লেচি কেটে নেব। আর এটা এই পরোটাটা বানানোর সময় ময়দা বা আটা ব্যবহার না করে পিঁড়ির মধ্যে একটু তেল মেখে নিতে হবে, এরপরে রুটিটা বেলতে হবে। এতে করে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর রুটিটা গোল না হলে কোনো সমস্যা নেই, তেল দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আর এই পর্যায়ে আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই আমাদের দেশীয় মোগলাই পরোটার মতো বলতে পারেন একটা রেসিপি। এই যে কিছুটা পুর আমি দিয়ে নিলাম। এইভাবে করে আমরা স্কোয়ার শেপের যেই পরোটা তৈরি করি ঠিক ওই রকম করে নিলেই হবে। এটা কিন্তু আর বেলতে হবে না, হাত দিয়ে একটু চেপে নিলেই হবে। আর এটা কিন্তু বানিয়ে রাখা যাবে না, একটা তৈরি করবেন একটা বানাবেন, এইভাবে তৈরি করে নিতে হবে। নাহলে কিন্তু বানিয়ে রেখে দিলে নিচে থেকে লেগে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে। আমি এটা ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কেমন দিয়েছি আপনারা দেখেই বুঝে নেন। চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজা যাবে, তবে নর্মালি এভাবেই একবারে বেশি তেলও না আবার কম তেলও না, এর মধ্যে এরকম করে ভাজা হয়। আর এটা ভাজার সময় কিন্তু 2টা স্প্যাচুলা লাগবে, নাহলে একটাতে পারবেন না। 2টা দিয়ে 2 পাশ দিয়ে ধরে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দেবো। আর কিনারটাও কিন্তু একটু চেপে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু এটা কয়েকটা লেয়ার দেওয়া, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, এজন্য আস্তে আস্তে করে। আর আবার কিনারগুলোও একটু চেপে ভেজে নিতে হবে। এইভাবে আমি একটা ভেজে নিয়েছি। আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নেব। অফ ক্যামেরা আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে এগুলো দেখতে ঠিক এরকম হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে এই যে, আর এটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসছে ঈদেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, নতুন একটা রেসিপি।
সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। ভেঙে আপনাদেরকে দেখালাম একটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।